আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো এবং আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো গাইস, কিছুদিন আগে কিন্তু আমরা একটা চ্যালেঞ্জ নিয়ে নিই। তো সেই চ্যালেঞ্জটা হলো যে সার্ভাইভাল টুর্নামেন্ট খেলে পছন্দের রিমোট নেওয়ার চ্যালেঞ্জ। তো গাইস, আমরা কি আজকে চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারবো কিনা? আর আজকে আমাদের সেকেন্ড এপিসোড চলে এসেছে। আর গাইস, আজকে আমরা দুইটা সার্ভাইভাল ম্যাচ খেলবো। তো দুইটা সার্ভাইভাল ম্যাচে আমরা ভালো কিছু করেছিলাম। তো গাইস, তোমরা চ্যানেলে যারা যারা নতুন আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, ভিডিওতে নতুন হলে লাইক দাও এবং শেয়ার করে দাও। আর বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। তো এখানে দেখতে পাচ্ছ ফার্স্ট ম্যাচে এনডিপি 15 টাকা, পার কিল 5 টাকা, মানে এটা সার্ভাইভাল টুর। তো এখানে আমি ফার্স্ট ম্যাচে নেমে যাই স্যান্তোসার বাম সাইডে। তো এখানে নামে আমি ভিক্টর পেয়ে যাই, মানে সার্ভাইভাল টুরে সব গানই চালানো যায়। তো এখন আমি নিচের দিকে চলে যাবো, নিচের দিকে লুট টুট করে তারপরে ফাইট করবো, নাহলে গাড়ি নিয়ে ঘোরাফেরা করবো। এখানে আমি নিচের দিকে চলে আসি। তো এখানে এসে স্ন্যাপার পেয়ে যায়, মানে ভিএসকে, কারণ এখানে ভিএসকেও চালানো যায় ভাই, এখানে চালায় সবাই। তো আমি ভিডিওটা কাট করে একবারে লাস্টের দিকে চলে এসেছি। দেখতে পাচ্ছ এখানে ভাই কি ফাইট ভাই, মানে কি বলবো। তো এখানে দেখতে পাচ্ছ আমি এখানে আছি, তো সামনে আরো প্লেয়ার আছে দুইটা। তো তারা ওখানে খুব বিরক্ত করছে ভাই। তো চারিদিক থেকে প্যারা খাচ্ছি আমি। তো এই প্লেয়ারটাকে যখনই মারতে যাবো ভাই, পিছ থেকে আর একজন মারে, মানে কি বলবো ভাই। আর এখানে আমি কি বাঁচাবাচি দেখো, এখানে একটা প্লেয়ার ছিল, সে গাড়ি টেলে এসে কিন্তু সে তাকে মেরে দেয় আর একটা প্লেয়ার ইডাব্লিউএম দিয়ে ভাই। আরে সার্ভাইভাল ট্যুরে তো ভাই হ্যাকারের কোনো নাই, অভাব নাই, মানে সবাই হ্যাকার বলতে গেলে। তো বডি এম শুধু লেগে যায়। তো আমি এখান থেকে ভাগে চলে আসি। তো ভাগে চলে আসার পরে মেডিটেটি করে নিই, কারণ মেডিটেটি ভেস্ট টেস্ট না রিপেয়ার পেলে তো আবার ঝামেলা আছে। তো আমি এদিকে চলে আসি। তো এদিকে সামনের দিকে আর একটা প্লেয়ার ড্রপ করছে, আর আমি তো ভয়ে ভয়ে আছি, কারণ কোন হ্যাকার যেন আবার না মেরে দেয় বলতে গেলে। তো যেখানে আমি অনেকক্ষণ ধরে গাড়ি চালিয়ে গেছি, আর আমরা দেখতে দেখতে লাস্ট জোনের মধ্যেও চলে এসেছি। তো আর 11টা প্লেয়ার লাইভ আছে, তো টপ 10 হলে প্রাইজ পুলটা পেয়ে যাবো। আর এখনো আমার 0 কিল ভাই, একটা কিলও করতে পারিনি ভাই হ্যাকারের ভয়। তো দেখতে পেলে আমাদের এখানে দেখতে দেখতে টপ 10 হয়ে গেছে। তো দেখা যাক আমি লাস্টের দিকে কিল টিল করতে পারি কিনা। আর এখানে তো আমি শুধু গাড়ি নিয়ে ঘোরাফেরাই করছি ভাই। এবার কিছু এনিমি ফাইট করছে নামে নামে, কারণ ওরা মনে হয় যত সম্ভব হ্যাকার হতে পারে, কারণ হ্যাকার ছাড়া তো কেউ নামবে না লোকাল প্লেয়ারগুলো। তো আমিও গাড়ি চালাচ্ছি, এখানে সবাই গাড়ি চালাচ্ছে, আমিও নামছি না। আর এখানে ভাই গাড়ি তো ফাটাছে বলতে গেলে। তো এখানে আমিও এই চারিদিক দিয়ে ঘোরাফেরা করছি আর দেখছি এনিমিগুলো কোথায়। আর অনেকে গাড়ি থেকে নামছে উঠছে, নামছে উঠছে। তো এই প্লেয়ারটাই যেমন এখন একটু নামবে, তোমরা দেখো আমি যখন এদিকে গাড়িটা ঘোরাবো তখনই সেই প্লেয়ারটা নামে। তো তাকে মারার চেষ্টা করি, তো আরেকটা মিলে মশার দিয়ে তাকে উড়িয়ে দেয়। তো যাই হোক, সে এখানে গুলাল মেরে দিয়েছে, আমিও নামলাম না, কারণ দেখতে পারা চারিদিকে মশাটা কিভাবে চালাচ্ছে। তো এখানে কিন্তু আমার গাড়িটা ফাটিয়ে দেয়, তারপর আমি গাড়ি পাই না ভাই। আর এদিক দিয়ে গাড়ি যায় কিন্তু আমি গুলাল বসাতে পারি না। তার একটু পর আমি গুলাল বসে দিয়ে আর এখানে মেরে দেয় ভাই ভোল্ট মেকার। মানে কি বলবো ভাই, প্যারা দিচ্ছে তো ভাই 100 দিক দিয়ে প্যারা বলতে গেলে। আর আমার সামনে বলে আর একটা প্লেয়ার ভাই, মানে কি বলবো। আর এদিকে আমার গুলাল শেষ পর্যায়ের দিকে। তো আমি এখানে গাড়ির কাভারে চলে আসি। আর এই প্লেয়ারটা কি ভাগ্যে যে গাড়িটা আনে। তো আমি এই গাড়িতে উঠে যাই তাড়াতাড়ি, কারণ গাড়িতে না উঠলে আমাকে কখন বলে উড়িয়ে দিবে। আর এদিকে আমাদের দেখতে দেখতে কিন্তু টপ 6 হয়ে যাচ্ছে। আর যত এক একটা করে এনিমি কমবে তত আমাদের প্রাইস পুল বাড়বে। তো আমি এখানে গ্যাসে গাড়িটা নিয়ে নিই, কারণ গাড়ি না নিয়ে করা যাবে না, কারণ এখানে যদি এক একটা করে এনিমি এলিমিনেট হয় তাহলে আমি 5 টাকা করে বেশি পাবো। তো এখানে আমি ঘোরাফেরা করছি, আর একটা কিলো হয়ে গেছে, মানে আমার 5 টাকা হয়ে গেছে। আর দেখা যাক আমি আর একটা কিল টিল করতে পারি কিনা। আর এখানে তো ভাই জোনটা কিভাবে দিয়েছে ভাই, উঁচা নিচা, শুধু উপরে উঠতেছে নিচে উঠতেছে। আর আমার গাড়ির অবস্থা দেখো কি অবস্থা, আমার গাড়ি একবারে অবস্থা খারাপ। একটা ফায়ার দিলে গাড়িটা ফেটে যাবে। আর এখানে ভাই আমার গাড়িতে সবাই মারছে, মানে কি বলবো। তা আমি যখন এখানে আসি ভাই, আমার গাড়িতে মেরে গাড়িটা ফাটিয়ে দিবে। তো তোমরা দেখতে থাকো। তো আমি এখন উপরে একটা প্লেয়ার আছে, যে যখনই মারতে মানে গুলালি ধাক্কা দিচ্ছি ফেটে যায়। আর এখানে আমি ক্যারেক্টার মেরে তার উপর রাশ করি, কিন্তু তাকে ড্যামেজই দিই না ভাই, মানে ক্যারেক্টারে ড্যামেজ খেয়েছে আর সে এখানে জ্বলে এলিমিনেট হয়ে যাচ্ছে। আর দেখতে পাচ্ছ ভাই সব প্লেয়ারগুলো আমার উপর কিভাবে প্যারা দিচ্ছে। তো আমি এখানে নিচে নেমে যাই কোনো ভাগ্যে। তো গাইস, এখানে আমি কোনো মতে নিচে নেমে আগে প্যাকটা করে নিই, প্যাকটা করে মেডিটেটি করবো। আর এখানে দেখতে পাচ্ছ আমার উপর কি জ্বালাতন করছে, মেলটার ফ্ল্যাশ ফিজ মেরে অবস্থা আমার খারাপ করে দিয়েছে বলতে গেলে। আর এখানে গুলালের ভিতরে একটা প্লেয়ার আছে, তো আমার সামনে একটা প্লেয়ার আছে। তো এখানে সে বামের প্লেয়ারটাকে মারার চেষ্টা করে, তো আমি এদিক দিয়ে ঘুরে আসি। তো এদিক দিয়ে ঘুরে এসে তাকে ড্যামেজ দিয়ে এবং কিছু ড্যামেজ দিয়ে তাকেও ক্লিয়ার করে দিই, এবং বাম থেকে প্যাক ভেঙে সেই প্লেয়ারটাও আমাকে মেরে দেয়। তো গাইস, এখানে আমি পজিশন পয়েন্টের জন্য পাই 55 টাকা, এবং 3 কিল করেছিলাম সেটার জন্য পেয়েছিলাম 15 টাকা। সব মিলে আমার প্রফিট হয়েছে 70 টাকা। আমি তারপর আর একটা ম্যাচ নিয়ে নিই। তো এই ম্যাচে এনডিপিও 15 টাকা। আর এখানে দেখতে পাচ্ছ সেকেন্ড ম্যাচে আমরা চলে এসেছি। সেকেন্ড ম্যাচে আমরা এই করাটোয়ারের কোনার দিকে চলে এসেছি। আর আমি তো সেন্তোসার এই সাইডে নামি বলতে গেলে, হয়তো এই সাইডে নাহলে ওই ডান সাইডে, বাম সাইডে নাহলে ডান সাইডে।
এখন আমি জিপ লাইনটা ধরে সামনের দিকে যাব। এখন আমি জিপ লাইনটা থেকে সামনের দিকে যাচ্ছি, তো সামনের দিকে কোনো এনিমি নাই। তো আমি নিশ্চিন্তে জিপ লাইনটা ধরে চলে যাচ্ছি। এবার তারপর আমরা লুট টুট সেরে তারপর আমরা ফাইটের দিকে চলে যাব। তো এখন আমি সামনের দিকে যাই, আগে লুটটা কনফার্ম করতে হবে, লুট না করলে ভাই অবস্থা খারাপ হয়ে যাবে একবারে। তো এখানে সামনে একটা টোকেনের বক্স ছিল, তো আমি এটা ফাটিয়ে দিয়ে 200 টোকেন পেয়ে যাই। আর আমি এখানে ভিডিওটা কাট করে একবারে লাস্টের দিকে চলে আসছি বলতে গেলে। আর এখানেও গাড়ি চালাচ্ছি আমি, আর এখনো একটা কিলও করতে পারিনি। আর এইদিকে চারিদিকে এনিমি ফায়ার দিচ্ছে, কিন্তু আমি কোনো লোকেশনে পাচ্ছি না, মানে আমি যেগুলো এনিমিকে মারতে পারবো কিন্তু দেখতে পাচ্ছি না। তো এখানে একটা বামে এনিমি পেয়ে যায়, তো আমি সামনে চলে যাই, কারণ আমি মনে করেছি হ্যাকার, সে হয়তো স্ন্যাপার চালাচ্ছিল যত সম্ভবত, তার জন্য আমি ভয় পেয়েছিলাম। তো পরে আমি ঘুরে যাই তাকে মারতে হবে, তার জন্য আমি এখানে চলে যাই মশা টাকলে তাকে মারার জন্য। আর এখানে সে মোড় সেরে গেছে, তো তোমরা দেখতে পেলাম। তো মোড় সেজে তো আমি এখানে গাড়ি দিয়ে ওকে উড়িয়ে দিলাম। তো এখানে মোড় সেজেছে, তো তাকে আমি গাড়ি দিয়ে উড়িয়ে দিলাম প্লেয়ারটাকে। তো এখানে আমি ক্যারেক্টার মারির সাথে সাথে এবং এখানে আমি কিলও পেয়ে যাই। এর সাথে সাথে আমাদের এই ম্যাচে একটা দ্বিতীয় ম্যাচে প্রথম কিল রান হয়ে যায়। তার সাথে সাথে আমাদের 5 টাকা প্রফিট হয়ে যায় বলতে গেলে, প্রফিট না 5 টাকা উঠে যায়। এবং আর যদি 2টা কিল করতে পারি তারপরে আমাদের হয়ে যাবে এনডিপিটা উঠে যাবে। তো এদিকে আমি চলে আসি, তো এদিকে উপর থেকে একটা প্লেয়ারের ডানের গাছের এন্ডে প্রেশার দিচ্ছিল এবং আমি এখানে নেমে যাই এবং তাকে আমি কিছু ড্যামেজ দিয়ে মেরে দিই ভাই, এই এর সাথে আমি লাভ। এখানে দেখতে পেলা উপরে এনিমিটা ড্যামেজ দিল এবং আমি মেরে দিলাম। এখানে আমার ব্যবসায় পুরো সবুজ বাতি, লাল বাতি না সবুজ বাতি। তো এখানে আমাদের 2টা কিলো রান হয়ে গেছে, দেখা যাক আমি পজিশন বার করতে পারি কিনা। আর আর এখানে দেখতে পাচ্ছি আমি মশা টাকলে ঘোরাফেরা করছি, আর প্রচুর প্লেয়ার ভাই, উপরের সাইডে নিচের সাইডে চারিদিকে প্লেয়ার, আর সবাই ভাই স্ন্যাপার চালাচ্ছে। আমি তো ভয়ে ভয়ে আছি কখন বলে একটা হেড লাগিয়ে দিবে। তো আমি একটা সামনে প্লেয়ার দেখতে পাই, তাকে কিছু ড্যামেজ দিই এবং তার উপরে RG50 চার্জ করি। তো RG50 কোনো কাজ করে না, কারণ তার কাছে গ্লোয়াল ক্যারেক্টার আছে। তো এখানে আরেকটা গুলালো ফাটিয়ে দিয়ে RG50 দিয়ে, তাও কোনো কাজ হয় না, সে একটু ওদিকে সাইডে ভিতর সাইডের দিকে চলে যায়। তারপরে আমি গাড়ি নিয়ে ঘোরাফেরা করছি, আর দেখতে পাচ্ছ তো ভাই ব্রিজের উপরে কতগুলা প্লেয়ার, আর এখানে গাড়িটা উল্টে যাচ্ছে, মানে কি বলবো। আর আমি উপরের দিকে যাচ্ছি না ভাই, কারণ উপরের দিকে ভাই প্লেয়ার গুলো যত সব আছে। তো এখানে দেখতে পাচ্ছ মশা ট্রাকটা আটকিয়ে যায়, কারণ বুস্ট মেরেছিলাম তো কিছুক্ষণ আগে, এটার জন্য আটকে যায়। তো এখানে আমি সুপার মেডি করে আর উপর থেকে আমার গাড়িটা ফাটিয়ে দেয়। তো এখানে আমি নিচে নামে নামে তার সাথে সাথে গুলালটা মেরে দিই, আর এর সাথে সাথে মিনিটা শুরু করে দেয়। আর এখানে আমাদের দেখতে দেখতে কিন্তু টপ 10 হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ গাইস। আর উপরের প্লেয়ার গুলো ভাই খুবই বিরক্ত হচ্ছে, আর একটা ডানে প্লেয়ার আছে, তো আমি তাকে ড্যামেজ দেওয়ার চেষ্টা করি কিন্তু কোনো কাজই হয় না ড্যামেজে। আমি গুলাল মানে সামনের দিকে যাব, আর উপরের প্লেয়ার গুলো তো ভাই প্রেশার দিচ্ছে বলতে গেলে। তো আমি এখন গুলালের কাভারে বসে আছি আর উপরে প্লেয়ার গুলোকে মারার চেষ্টা করছি। তো উপরে প্লেয়ার এমনি জুম করি, তো কোন জুমে কোনো প্লেয়ার ধরে না, কিন্তু ওরা ফাইট করে। তখন আমি একটা প্লেয়ারকে ভাই মেরে দিই থার্ড পার্টি করে। তো দেখতে পেলাম মানে যে প্লেয়ারটা মরছে ছিল আমাকে বিরক্ত করছিল এতক্ষণ ধরে, তো সেই প্লেয়ারটাকে কিন্তু আমি মেরে দিই। এবার সামনের দিকে, তো এখানে আমিও গ্লোয়ালের কাভার ছাড়ি না, কারণ গ্লোয়ালের কাভার ছাড়লে আমার মাথা টাথা সব উড়িয়ে দিবে। আর ওই দেখতে পাচ্ছ মোরসে প্লেয়ারটাই হয়েছে। আর এখানে দেখতে দেখতে কিন্তু আমাদের টপ 8 হয়ে গেছে, আমাকে সামনের দিকেও আগাতে হবে। আর এখানে দেখতে পাচ্ছ আমি যখন সামনের দিকে যাব আমাকে ভাই ড্যামেজ দেওয়া শুরু করে দিয়েছে উপরের প্লেয়ারগুলো। তো ডানে থেকেও প্রেশার দেয়, বামে থেকেও প্রেশার দেয়, মানে কি বলবো ভাই। আর সামনের প্লেয়ারটা দেখো আমার উপর রাশ করতে চলে আসে, তো দেখ তাকে মারতে পারি কিনা আমি, আর উপর থেকেও তো প্রেশার দিচ্ছে। তো এই প্লেয়ারটাকে বলে ভাই উপর থেকে মেরে দেয়, মানে কি বলবো। আর এই যে দেখতে পেলা যে সামনে যখনই যাব তখন এই ডাব্লিউ দিয়ে মেরে দেয় আমাকে। তো গাইস এই ম্যাচ থেকে যেহেতু 3 কিল করেছিলাম, এটার জন্য 15 টাকা, আর পজিশন পয়েন্টের জন্য পাইছিলাম 30 টাকা, আর মোট সর্বমোট 45 টাকা প্রফিট হয়। আর এখানে আমি উইকলি মান্থলি থেকে ডায়মন্ড জমিয়ে এই মোটটা এবার নেওয়ার চেষ্টা করব। আর কিছু ডায়মন্ড টপ আপ করেছিলাম, মানে 240 ডায়মন্ড মতো টপ আপ করেছিলাম। তো এখানে দেখতে পাচ্ছ ফার্স্ট স্পিন চালিয়ে দিই ভাই, কিছু দে ভাই, কি দিয়েছে ভাই আলতু ফালতু জিনিস। তো এখানে আমি সেকেন্ড স্পিনও চালিয়ে দিলাম, তো কি দেয় দেখা যাক। তো কি দিবে কি দিবে কি দিবে ভাই, কিছুই দেয় না, মানে কি বলবো। আর একটা থার্ড স্পিন করা শুরু করে দিয়েছি আমরা, দেখা যাক এবার কি দিবে। আরে ভাই কিছুই দেয়নি, মানে কি বলবো গেরিনা, মানে ফুল স্পিন পুজিয়ে দিবে ভাই। তো আমি এখানে স্কিপ করছি বারবার, তো দেখতে পাচ্ছ এই স্পিনেও কিছু দেয়নি, মানে কি বলবো টিম বুস্টার আর পকেট বেন্ডিং যাই হোক। তো এখানে আর একটা স্পিন আছে লাস্ট স্পিন, তো দেখা যাক, লাস্ট না 10টা স্পিন আছে আরো, তো এই স্পিনে দেখা যাক দেয় কিনা গেরিনা। আরে গেরিনা দিয়ে দে ভাই, আর এত চুষে খেয়ে আর কি করবি ভাই, এমনি তো অবস্থা খারাপ হয়ে গেছে ইমোটটা বার করতে যায়। তো এখানে একটা লাস্ট স্পিন এবার তো দিতেই হবে গেরিনা। তো চলো গাইজ এবার আমরা লাস্ট স্পিনটা করে দিই, ইমোটটা রেডি আমার সব থেকে ফেভারিট ইমোট। তো এর সাথে সাথে এখানে দেখতে পাচ্ছ আমাদের ফেভারিট ইমোটটাও কিন্তু পেয়ে গেছি। আর দেখো কতটা জোস লাগছে বলতে গেলে, হার্ট ব্রোকেন ইমোটটা। তো এখানে দাঁড়াও আমরা তোমাকে লবিতে ইকুপ করেও দেখাতে পারি।
তারপর এখানে আমি এখন বাড়াবো গেম থেকে। আর এখানে কি ভাই গান টান দেখাচ্ছে। তো এখন আমি ইমোটটা ইকুইপ করবো, তো ইকুইপ করে তোমাদেরকে দেখাবো। তো এখানে দেখতে পাচ্ছ যে আগে এটা আগের অ্যানিভার্সারি ইমোটটা, মানে 7 অ্যানিভার্সারি, আর এটা হলো আগের ইমোট, অনেক হার্ট ব্রোকেন ইমোট। এটা খুব ফেভারিট ইমোট ছিল আমার, কিন্তু আগে বার করতে পারিনি। তো গাইস দেখতে পাচ্ছ যে এই ইমোটটা আমরা কিন্তু বার করে নিয়েছি। তো গাইস আজকে চ্যালেঞ্জটা কিন্তু আমরা পূরণ করে ফেলেছি। এরপরে আর কি ধরনের ভিডিও চাও আমাকে সবাই জানাতে পারো। তো আজকে এতটুকুই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।